আমার মতো আপনাদেরও কি মুড ডিপেন্ড করে আবহাওয়ার উপর? যদি তাই হয়ে থাকে তাহলে চলেন আজকে আমরা কেক খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউন্ড কেক, একদম বাজারের মতো, মানে বেকারি স্টাইলে পাউন্ড কেক। উপরে ক্রাঞ্চি, ভেতরে সফট। তাহলে চলেন দেখি কিভাবে কি করি। প্রথমেই একটা বলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিতে হবে। ডিমগুলো যদি ফ্রিজে থাকে 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এরপর দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি। এখানে আমি বাজারের নর্মাল মোটা দানার চিনি ইউজ করেছি। এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1 চা চামচ। এখানে 2বার দিয়েছি হাফ চামচ করে, কারণ আমার 1 চা চামচটা আমি খুঁজে পাচ্ছি না। এরপর চিনি আর ডিম দুইটাকে ভালো করে বিট করে নিব। বিট করার মাঝখানে আমি আবার স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়াও করে নিয়েছিলাম। চিনিটা এর মধ্যেই হালকা একটু গলে গেছে। এই পর্যায়ে আমি 1/3 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিব। আমি এখানে বিট করাটাই আগে দেখাইলাম, কারণ বিটের ব্যাপারটাই হচ্ছে সবচেয়ে ঝামেলার, আমার কাছে তো তাই মনে হয়। পরে আমি ময়দা বা আদার্স যেগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দেখাবো। আগে ভালো করে ডিমটাকে বিট করে নিই। আমার কাছে সবচেয়ে বেশি ক্যাচার লাগে ডিম বিট করাটা। এর জন্যই আমি ডিমের পার্টটা আগে শেষ করে ফেললাম। আর পাউন্ড কেক বানানোর ক্ষেত্রে ডিমের ফোমটা খুব ভালো করে করতে হবে, ফোমি ফোমি হইতে হবে, ওই রকম কোনো ব্যাপার না। জাস্ট চিনিটা ভালো করে মেল্ট হয়ে যায় ওই পর্যন্ত করলেই হবে। সর্বোচ্চ 7-8 মিনিটের মতো লাগতে পারে। এরপর ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা নিয়ে নিব, হাফ চা চামচ বেকিং পাউডার, গুঁড়া দুধ নিব 1.5 টেবিল চামচের মতো, কর্নফ্লাওয়ার নিব 1 টেবিল চামচ, বেকিং সোডা নিব 1/4 চা চামচ। তারপর সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস একটা স্ট্রেইনারে করে সুন্দর করে স্ট্রেন করে নিব। এর মধ্যে আমি ওভেনটাকে 160 ডিগ্রির মতো করে 10 মিনিটের জন্য প্রি হিট করে নিয়েছি। আর হ্যাঁ, বলা হয়নি, এর মধ্যে আমি ডিমের ব্যাটারটার মধ্যে হাফ চা চামচ ভিনেগার এবং 1/3 কাপের মতো লিকুইড দুধও অ্যাড করেছি। এরপর সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ডিমের ব্যাটারটার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যেন কোনো ধরনের দানা দানা না থাকে। সুন্দর করে স্প্যাচুলার দিয়ে মিহি করে মিক্স করে নিতে হবে। পাউন্ড কেক বানানোর ক্ষেত্রে ব্যাটারটা রুলস মেনটেন করে করতে হবে, ওইরকম কোনো ব্যাপার নেই। আপনার ইচ্ছা মতো আপনি ঘুরতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে। পাউন্ড কেকের জন্য এখানে আমি 8 ইঞ্চি সাইজের একটা পাউন্ড কেক মোল্ড নিয়েছি। মোল্ডটাকে আমি সুন্দর করে সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এরপর নিচে একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি। তারপর যে ব্যাটারটা ছিল সেটা ঢেলে দিয়েছি, 2টা ট্যাপ করেছি। এরপর আমি আর কোনো দিকে তাকাইনি, কোনো কথাও হবে না, ডিরেক্ট প্রি হিটেড ওভেনে। টাইমিং দিয়েছি ওভেনের 40 মিনিট। প্রথমে 170 দিয়েছিলাম 3-4 মিনিট, পরে দেখি বেশি হয়ে যাচ্ছে, পরে আবার এটাকে 150 করে দিয়েছি আর বোথ সাইড করে দিয়েছি। এরপরে আর কোনো কাজ নেই, শুধু ধৈর্যের পালা। কিন্তু ধৈর্য ধরে রাখাটাই তো মুশকিল রে ভাই, ধৈর্য থাকে না। আর বাসায় যে কি একটা গন্ধ বেরোইছে সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না। এই 40 মিনিট টাইমিংয়ের মধ্যে কিন্তু আবার একটা কাবাব কাঠি দিয়ে আমি মাঝখানে ঢুকিয়ে দেখেছি কেকটা হয়েছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। দেখলাম যে কোনো প্রবলেম নাই, আল্লাহর রহমতে সুন্দর একটা কেক হয়ে বেরোইলো। মানে দেখার মতো অস্থির। আর কি যে একটা সুঘ্রাণ বের হয়েছে সেটা আমি আসলে আপনাদের এক্সপ্রেশন দিয়ে বুঝাইতে পারবো না। এটা আসলে যে থাকবে সেই বুঝতে পারবে। তো এই হয়েছে অবস্থা কেকের। এখন আমি কেকটাকে সুন্দর করে কাটবো। চলেন দেখি কিভাবে কাটি। আর কেকটা প্রচুর গরম, মানে হাতই দেয়া যাচ্ছে না এইরকম অবস্থা। আমি 2-4-5 মিনিট যে সময় দিব তারও কোনো উপায় নেই। আমার চারদিক দিয়ে ঘেরাও করে রাখছে বাচ্চাগুলা। কখন এই কেক আমি কাটবো, কখন ওদের খেতে দিব, মানে কি একটা অবস্থা জানেন। এই গরম কেকটাই আমাকে কাটতে হইলো। ভাই একটু স্ট্যান্ডিং টাইম তো দিবা। কিসের কি, কোনো টাইমিং নাই, এটা এখনই কাটো এখনই খাবো। এদেরই বা কি দোষ দিব বলেন। কি যে একটা স্মেল বের হইছে, এই স্মেলে 40 মিনিট টিকা সম্ভব কোনোভাবেই না। আর এই গরম কেকটাই আমাকে দিয়ে কাটাইলো, খাইলো, তারপর শান্ত হইল। কিছু করার নাই তো। এইরকম কেক তো আপনি সামনে রেখে বসে থাকতে পারবেন না, ইম্পসিবল। সেটা আপনি ছোট হন আর বড় হন। ছোট হলে তো কোনো কথাই নাই, বড়রাও কিন্তু পারে না। ট্রাই করে দেখেন আপনি, আপনারও ঠিক সেম অবস্থা হবে। এরপর আশা করছি আপনারাও বসে থাকবেন না, এই কেক অবশ্যই করে খাবেন। এটা যদি করে না খান আপনার জীবনে অনেক বড় মিস হয়ে যাবে, আমি বলছি। প্লিজ ট্রাই করে ফেলেন, নিজ দায়িত্বে ট্রাই করে ফেলেন, তখন বুঝবেন আমি কি বললাম। ঠিক আছে, তাহলে আজকে আমার বকবক আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে কথা হবে অন্য কোনো কিছু নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিয়েন, কমেন্ট করে জানায়েন ব্যাপার স্যাপার কি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আর নতুন ভিডিও পেতে নোটিফিকেশনের ঘন্টাটা বাজায় দিন। বাই বাই।